আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রবাসী ছাদ বাগানে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, গরম, প্রচণ্ড গরম। তার মধ্যে ছাদে দেখতে পাচ্ছেন গ্রিন হাউসের কিছুটা অ্যাসেট দিয়ে চেষ্টা করেছি কিছু গাছ রোপণ করার জন্য, এবং সেটার সুফলও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ পেয়েছি। পুঁইশাক অনেকবারই খাওয়া হয়েছে, বিভিন্ন প্রজাতির গাছ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। এখানে তো মাশাআল্লাহ ভেন্ডি সাহেব, এই যে আমাদের দেশীয় ভেন্ডি এবার নিয়ে এসেছিলাম চারা, এবং কি সেটি এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার তৃতীয় গাছ ভেন্ডি গাছের। তার মধ্যে প্রথম গাছটি এই যে ভদ্রলোক বাঁকা হয়ে, মানে উঠবে তো উঠবে, তার মধ্যে বাঁকা হয়ে মাশাআল্লাহ এই যে ফল দিয়েছে, ওইটাকে আমি বীজের জন্য রেখে দিয়েছি পরবর্তী গাছের জন্য। এই যে আটটি গাছ, এটা হচ্ছে দ্বিতীয় গাছ পাশাপাশি, আর ইনি হচ্ছে তৃতীয় গাছ। একক স্বতন্ত্রভাবে উনি বড় হচ্ছেন। তো মাশাআল্লাহ যেটা দেখলাম, এরা পরিবেশের উপকার পাশাপাশি আমাদের উপকার পাশাপাশি তাসবিহ যে গুনছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তো আল্লাহ স্বয়ংই বলছেন। তো এবারে আমি একটি গাছ সম্বন্ধে পরিচয় করে দিই। এটা হচ্ছে শাম্মাম। আমাদের দেশে শাম্মাম যেরকম সেরকমই, তবে আকারে ছোট। এটাকে ম্যাঙ্গোই শাম্মাম বলে। ম্যাঙ্গোই আরবি শব্দ, কিন্তু এটা আমের সমতুল্য শাম্মাম। তো আজকে আমরা এটা পরিপক্ক হয়ে গেছে। এটা এই সাইজেরই হয়। এটা দেখতে পাচ্ছেন যে ভিতরটা এত লাল বর্ণ হয় মাশাআল্লাহ। মানে আমাদের দেশে যে আমগুলো আমরা প্রসিদ্ধ খেয়ে থাকি, ওই আমেরই এটা কাটলে সুগন্ধ এবং কি টেস্ট একদম আমাদের দেশে অবিকল, ফজলি আমের অবিকল। তো এটা আরাবিয়ান ম্যাঙ্গোই বলা হয়, অর্থাৎ আমের বিকল্প। এটা সুস্বাদু ওয়াটারমেলন, যেটার টেস্ট আপনারা যদি খেয়ে থাকেন আরব দেশে, তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কত টেস্টি। তো মাশাআল্লাহ এবার সর্বপ্রথম আমার আগে গতবার হয়েছে ছোটো ছোটো, কিন্তু এবারে এটা একটু সাইজে বড়, কারণ হচ্ছে এবার আমি কিন্তু যত্ন নিইনি, জাস্ট পানি ফ্লো হচ্ছে আর গাছটা দেখলাম কি নিজের আপন গতিতে ফল এসে জমা হয়ে গেছে। এটা আজকে ইনশাল্লাহ কাটবো, দেখব যে ফসল যখন ফলানো হয়, যখন ফলে রূপান্তর হয়, সেটা যে কত বড় পুরস্কার, বিশেষ করে কৃষকের জন্য। আসলে কৃষকরা কিন্তু এক একজন গবেষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার সব কিছুর ঊর্ধ্বে। কারণ কি, তারা যে কাজটি করে সেটি কিন্তু হালাল হলেই কিন্তু গাছটা আপনার জন্মাবে। অবৈধ উপায়ে করলে কিন্তু সেটা টেস্ট বা অন্য কিছু পাবেন না। আমরা সারা জীবনে যা খাই, টাকা পয়সাকে কনভার্ট করে তারপরে আমরা খাদ্য খাই, যা কৃষক ফলায়। কিন্তু ডাক্তার কি কখনো কাউকে খাওয়াইতে পারে? যে একজন ডাক্তার ডাক্তারি করে, তার ডাক্তারি পেশায় কিন্তু কাজ লাগায়, কিন্তু ডাক্তার দ্বারা উৎপাদিত কিন্তু খাদ্যদ্রব্য তৈরি হয় না। তাহলে সবচেয়ে বোঝা যায় যে একজন কৃষক কিন্তু সবচেয়ে বেশি কি জ্ঞানী, কারণ সে জানে গাছের কথা, ভাষা, কিভাবে এখানে ফলন করতে হবে, তাই না? তো কৃষক তাদের মাটির সাথে সম্পর্ক, তো তারা মাটি এবং পানিকে সজীবিত রাখে। সে কারণে আমাদের মুখে আনার বা আমরা খাদ্য খাই। আর সেই গাছের যখন ফল আসে, তখন কৃষকের মানে শান্তি তার ভিতরে চলে আসে, প্রফুল্লতা, তার সফলতা। তো এটা হচ্ছে তার ফলাফল। তো আমাদের আঙিনায় আমরা আসলে অজস্র জায়গা পড়ে থাকি, আমরা আসলে চেষ্টা করলে এই কাজগুলো করতে পারি। তো আশা রাখবো ইনশাআল্লাহ আমরা সবাই এটি করার চেষ্টা করব। তবে এটি আসলে নিতান্তই একটি উপহার আল্লাহর তরফ থেকে, যে আমি চাইলেও এটি বানাতে পারবো না, তৈরি করতে পারবো না, কিছু করতে পারবো না, তাই না? আমি শুধু গাছটা লাগিয়ে দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুমের কারণে এটি দেখুন, এই যে আমার এই বাগানের ঘাসের উপরে এই বাচ্চারা বড় হয়ে আছে, এখন পেকে গেছে। এখন ইনশাআল্লাহ এটাকে আমরা হালাল করবো আর কি, বিসমিল্লাহ বলে।
তো আজকে আমি কেটে নিচ্ছি, অর্থাৎ পরিবেশ সহ খাওয়ার জন্য। তো আশা রাখছি ইনশাআল্লাহ আপনারাও দোয়া করবেন। তো এতে সাফল্য হচ্ছে যে আল্লাহ পুরস্কৃত করেছেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।